আগামী আইপিএলে কি চেন্নাই সুপার কিংসে খেলতে চলেছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান? তেমনটা ইঙ্গিতই কি চেন্নাই দিচ্ছে? 2011 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেকের পর কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে খেলেছেন সাকিব আল হাসান। তবে আসন্ন আইপিএলে তাকে দেখা যেতে পারে নতুন এক ফ্রাঞ্চাইজিতে, এমনটাই ধারণা করা হচ্ছে। সম্প্রতি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে রহস্যময় একটি পোস্টার প্রকাশ করেছে চেন্নাই সুপার কিংস, যাতে তারা রবীন্দ্র জাদেজার একটি ছবির সঙ্গে আরেকটি ছবির অবয়ব জুড়ে দিয়েছে, আর সেই অবয়বটি সাকিবের বলেই ধারণা করা হচ্ছে। পোস্টারে লেখা কে হতে পারে জাড্ডুর যমজ অলরাউন্ডার, অর্থাৎ জাদেজার সঙ্গে আরেকজন অলরাউন্ডার কে হতে যাচ্ছে চেন্নাই সুপার কিংসের। সেই জাদেজার ছবির পাশেই যে শ্যাডোটা ব্যবহার করা হয়েছে, সেই শ্যাডো ভালো করে দেখলে স্পষ্ট বোঝা যায় সেটি সাকিব আল হাসানের শ্যাডো। চেন্নাই সুপার কিংসের এই পোস্টে সাকিব ভক্তরা আশায় বুক বাঁধছেন। প্রিয় তারকাকে আবার ক্রিকেট মাঠে দেখার সম্ভাবনায় উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা। সাকিবের আইপিএল রেকর্ড খুব ভালো না হলেও একেবারে মন্দ নয়। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে নিজের প্রথম কয়েক মৌসুমে দলের অপরিহার্য অংশ হয়ে উঠেছিলেন তিনি। সে সময় কলকাতার হয়ে দুবার শিরোপাও জিতেছেন। সব মিলে এখন পর্যন্ত আইপিএলে 71 ম্যাচে সাকিবের রান 793, উইকেট নিয়েছেন 63। সৌদি আরবের জেদ্দায় আগামী 24 এবং 25 নভেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। সেখানেই নিশ্চিত হবে কোথায় হচ্ছে সাকিব আল হাসানের এবারের ঠিকানা। চেন্নাই সুপার কিংসে হলে লড়াইটা এবার জমবে ভালো। মুস্তাফিজকে চেন্নাই রাখেনি, ছেড়ে দিয়েছে। তবে নিলামে আবার মুস্তাফিজকে দলে নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। শেষ পর্যন্ত মুস্তাফিজ এবং সাকিব দুজনকে একই সঙ্গে একই দলে খেলবেন। দেখা যাক নিলামে কি জোটে কার ভাগ্যে।